আরে সাকিব ভাইকে দেখি বিজয় থালাপাতের বং ধরছে। কেউ কেউ বলতেছে ফুরাই আগুন, আবার কেউ কেউ বলতেছে ফুরাই ভুয়া সিনেমা। আবার সাকিব ভক্তরা কেউ কেউ বলতেছে সাকিব খানের পুরো মান সম্মান খেয়ে দিছে। আবার কেউ কেউ সাকিব খানের তামিল মুভির মতো অ্যাকশন দেখে বলতে আছে এই মুভি নাকি বরবাদকেও খেয়ে দেওয়ার যোগ্যতা রাখে। আরে কাকা ধমক দেন কা, এটা কি আমি বলছি নাকি? এটা তো সাকিব ভাইয়ের ভক্তরা বলছে। আবার কিছু কিছু মানুষের মুখে এসব কথা শুনছি, সম্পূর্ণ বাজে এটা। এইসবের কয়েকটি কারণ আছে বলি। প্রথমত 1 নাম্বার কারণ, এরা সবাই হিরো আলমের মুভি দেখে অভ্যস্ত। দ্বিতীয় কারণ, দেশে আর কোনো নায়িকা নাই, নাটকের অভিনেত্রী এনে নায়িকা বানাই দিলেন। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আর তৃতীয় কারণ হলো অনন্য মামুন। সাকিবের ফিঞ্চের সুগন্ধ হল ভাঙচুর করে নির্মাতাকে খুঁজছে দর্শকরা, এর একটাই কারণ অনন্য মামুন। এই চোদনায় ফিঞ্চ মুভি ডিস্ট্রিবিউশন করছে, সময় মতো 50টা হলে সিনেমা ডিস্ট্রিবিউশন করতে পারে নাই। খালাম্মা একটু খেয়াল করেন, সিনেমার হিরো তলোয়ার দিয়ে 10 জনকে ফালি ফালি করে দিচ্ছি, আর সবাই বলতেছে মার মার ফাটাইয়া ফেল। সুন্দর তো লাগবেই, কারণ এটা সাকিব খান। আর এদিকে আমি বাসায় একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলতে পারি না দেখে আম্মু বলতে আছে তোর শরীর তখন রক্ত নাই, সব পানি হয়ে গেছে। একটা বোতলে খুলতে পারস না, আবার তুই করবি যুদ্ধ। তাই আমি আম্মুকে বললাম একটা বিয়ে করিয়ে দেখো না, যুদ্ধ কাকে বলে দেখিয়ে দিব। A few moments later. এইটাও সম্ভব? আম্মুর হাতে জাল পিটা নিয়ে খেয়ে দৌড়ে রুমে ঢুকে গেলাম। इसका कारण नरेंद्र मोदी। সাকিব খানের নুঙ্গি পরা স্টাইল দেখে আমিও ট্রাই করতে গেলাম। তারপর এটা দেখে আম্মু বলতে আছে বড়দের নুঙ্গি নিয়ে টানাটানি করিস না, খুলে পড়ে যাবে তো। সিনেমায় লুঙ্গি পরে সাকিব ভাই যখন তলোয়ার চালাচ্ছে দেখে মনে হচ্ছে আসল বাঘ। আর আমি যখন লুঙ্গি পরে একটা মশা মারতে যাই তখন আব্বু এসে বলে হলো তো হারাম দাদা, এবার বাজারটা করে আয়। আরে খালা আম্মা, সিনেমার বাস্তবতা কি এক নাকি? সাকিব ভাইয়ের লুঙ্গিতে থাকে রক্তের দাগ, আর আমার লুঙ্গিতে থাকে ডালের দাগ। তুমি তো শেষ, তুমি শেষ। জি দাদা, এই জন্য এখন আমি বাসার ছাদে ঘুমাই। আমি অলরেডি খবর পেয়েছি। এবার মালে আসেন মারলন, এক প্রতিবন্ধী চুনায় বলতে আছে এ নাকি সিনেমার আগে গোড়া কিছুই বোঝে নাই। সাকিব খান না থাকলে এই ধরনের ছবি কবে দেখতো? এই ছবির আগামাতে কিছুই বুঝলাম না। আরে ভাই, যে দেশে 300 টাকা পাঞ্জাবি বেচার কারণে দেশ ছাড়তে হয়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, সেই দেশে সিনেমার আগে গোড়া খুঁজে লাভ আছে? স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। আবার এদিকে আমাদের ফেসবুকের ভাই বাদারা তো ইন্টারন্যাশনাল জজ। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? দেখলাম টেজার দেখে কমেন্ট করছে ভাই কালার গেটিং ভালো হয় নাই, ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু বামে নিলে ভালো হতো। আরে ভাই আপনাকে বলছি, আপনি নিজের প্রোফাইল পিকচার তোলার সময় ক্যামেরা সোজা রাখতে পারেন না, আপনার মুখে আবার হলিউড লজিক। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আসল কথা হলো আমাদের তো কমেন্ট করতে টাকা লাগে না, তাই বলে কি আমাদের লজিক গুলো নষ্ট মাথায় আটকে রাখবো নাকি? সবশেষে বলতে চাই মুভিটা মোটামুটি ভালো, কিন্তু এই মুভির সাথে গানটা কে দিল ভাই? এই মুভির সাথে এই গান দেখে আমি সত্যি বলি ভাই, আই এম ভেরি ভেরি হতাশ। আর এদিকে রাক্ষসের গান দেখেন, শুনলে কেন জানি মনের মধ্যে উতাল পাতাল চুরি হয়ে যায়। গানটা শুধু শুনলে মনের মধ্যে উতাল পাতাল চুরি হয়ে যায়, কিন্তু দেখলে না। কারণ নায়িকা থেকে মনে হচ্ছে তোলা দিয়ে ঘাট থেকে 150 টাকা দিয়ে ভাড়া করে আনছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এই ধরনের সাটা ভাঙা পক্ষ দিয়ে শোনার জন্য পেজটা ফলো করে দিন, আর ভিডিও থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা বাই বাই, ওকে আজকে এ পর্যন্ত, বাই বাই।